রান্নাঘরে। তা চলুন আজকে একটা রান্না করছি আমি। তা কি রান্না করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখে বুঝুন কি রান্না করছি। চলুন আমার রান্নাঘরে। আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন ফুলে কি সুন্দর হয়েছে। এখানে 2.5 কাপ চাল রয়েছে আমার। এখানে আমার আদা কুচি, রসুন কুচি রয়েছে। এইখানে আছে দেখো তাড়াতাড়ির জন্যে, এইখানে আছে আমার একটা পাতিলেবু রস, 4টে কাঁচা লঙ্কা, আদা, 4টে রসুনের কোয়া, আর এইখানে সব পেস্ট করা রয়েছে। এটা আমি মাংসর সাথে এইখানে দিচ্ছি, এটা মাখানোর জন্যে 2 চামচ করে। চিংড়ি মাছটাও মাখাচ্ছি, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে জিনিসটা, আপনারা দেখে বুঝুন। একসাথে এখানে আমি পেস্ট করেছি। পাতিলেবুটা আমি আগে দিয়ে রস করে রেখে দিয়েছিলাম। তো দেখুন আমি এটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ভিনিগারটা ব্যবহার করছি না, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তাই আমি ভিনিগারটা ব্যবহার করছি না। মাংসটাও মাখিয়ে নিলাম। 10-15 মিনিট মাখিয়ে রেখে দেবো। এইখানে পেঁয়াজ আছে, 3টে পেঁয়াজ কাটা রয়েছে। এখানে বিনসটাও কাটা রয়েছে, রেড বেল পেপার কাটা রয়েছে, ক্যাপসিকাম রয়েছে। দুটো আমি সব মিক্সড করা হয়ে গেছে। চলুন আমি এবার রান্নাটা করছি। এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি। দেখুন আমার জলটা হচ্ছে, আমি জলে এবার কি দিচ্ছি দেখুন। জলটা ফুটছে, এখানে আমি লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম, এলাচ। জলটা ফুটছে। আমার আন্দাজ মতন 3 কাপের জন্যে আমি এখানে নুন দিচ্ছি 2 চামচের মতন। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। জলটা ফুটছে, আমি গাজরটা দিয়ে দিচ্ছি। এটা ভাতের জল, যদি মানে চালটা বেশি সময় লাগে না ভাতটা হতে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস দিয়েছি। বিনসটাও গাজরটা দিয়ে দিচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে, এখানে বিনস গাজরটা দিয়ে দিচ্ছি। এবার আমি চালটা দিচ্ছি, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে। দেখুন চলুন ভাতটা দেখো ফুটে গেছে। এটা বেশি সময় লাগবে না, সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু অপেক্ষা ভাতটা কখন হয়ে যাবে। আমি কড়াইতে দিচ্ছি 1 চামচের মতন। মাংসটা আমি আগে ভেজে তুলে নিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে কোথাও সসটা ব্যবহার করছি না। খুব সুন্দর একসাথে ওই জিনিসগুলো পেস্ট করলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আর মাংসটা আমি ঘরে কেটে নিয়েছিলাম। এখানে 250 মাংস রয়েছে, ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি। ভাতটা হচ্ছে দেখুন, ভাতটা বেশি সময় লাগবে না, হয়ে এসছে। আর ভাতটা পুরো হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ভাতটা পুরো ভেঙে গেছে, মানে ভাত হয়ে গেছে। আমি লাগিয়ে নিচ্ছি ভাতটাকে। মাংসটা আর চিংড়ি মাছটা আমি একসাথে এখন কষতে কষতে জিনিসটা, এখানে আমি ঘি দিচ্ছি। তখন ওইখানে মাংস চিংড়ি মাছ ভাজতে দিয়েছিলাম 1 চামচ ঘি। এইখানে ঘি দিচ্ছি 2 চামচের মতন, আর একটু লাগবে।
এখানে আমি পেঁয়াজটাকে ভাজবো। একটু এখানে বেশি লাগছে পরিমাণটা। এখানে রসুন কুচিটা দিচ্ছি, ওর সাথে আদাটা কুচিও দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে আমি ভেজে তুলে নিচ্ছি। ডিমের সাথে একটু গোলমরিচ দিলে টেস্টটা ভালো হয়। চলুন, এদিকে এটা ভাজা হয়ে গেছে, আর এখানে ডিমটাও ভেজে তুলে নিয়েছি। আমি এইখানে দিলাম 1 চামচ ঘি। মাংস, চিংড়ি সব একসাথে অ্যাড করে রেখেছি, আমি এগুলো সব দিয়ে দিলাম ঢেলে। আস্তে আস্তে এটা নাড়তে হবে। এবার আমি ক্যাপসিকামটা, এখানে পেঁয়াজ রসুনটা এটা লাস্টে দিয়ে দিলাম। গন্ধটা খুব সুন্দর আসে আমার ঘরোয়া পদ্ধতিতে জিনিসটা। দেখুন কেমন লাগে আপনাদের। কোনো বাইরে কোনো মশলা কিছু এখানে ব্যবহার হচ্ছে না। হয়ে গেছে তাড়াতাড়ি, খুব সহজে আমার দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। চলুন, খাবারটা আমার রেডি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন কীরকম হয়েছে খেতে, ছেলে মেয়ে খাবে। দেখুন জিনিসটা।